দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। আজকের দিনটাতে কোনো কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে ঠিক মন চাইছিল না, তাই ঠিক করলাম আজকে বরং একটু গল্প হোক। তরুণরা কি করছে, কেমন করছে, ঠিক করছে নাকি ভুল করছে, যা করছে তা কি যথেষ্ট নাকি আরও অনেক কিছুই করা বাকি আছে তরুণদের। আমরাই বাংলাদেশের এই আমরাটি যে আসলে আমাদের তারুণ্য, সেটা বুঝতে নিশ্চয়ই বাকি নেই আর কারো। আর তরুণদের দায়িত্ব নিয়েই যখন কথা বলবো, তখন অতিথি হিসেবে তাদেরই থাকা উচিত যাদের তারুণ্যকে ঈর্ষা করে সকল তরুণ, যাদের দেখানো পথে হাঁটতে আপত্তি নেই আমাদের কারোরই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশের একটি অন্যরকম পর্বে। আমি রাজীব হাসান চৌধুরী, সাথে আছেন তিন অসাধারণ তরুণ, মাকসুদ ভাই, বাচ্চু ভাই, লিঙ্কন ভাই। কেমন আছেন? থ্যাংক ইউ, গুড, ভালো। অ্যাটলিস্ট এই কারণে ভালো আজকে যে জীবনে অনেকদিন পর তরুণ বলা হলো। কার এত বড় সাহস আপনাদেরকে তরুণ বলে নাই? না, তরুণ বলা হয়েছে অন দ্য স্ক্রিন রাইট নাও, এটাই আমাদের কাছে আচ্ছা। অনেক আনন্দের। বাচ্চু ভাই, তারুণ্য থেকে মাকসুদ ভাইকে দিয়ে শুরু করি। উনি হ্যাঁ, সবচেয়ে বেশি তরুণ। সবচেয়ে বেশি অবশ্যই। আপনাদের তারুণ্য, লিঙ্কন ভাইদের তারুণ্য, পার্থক্য কি দেখেন? আসলে তারুণ্য বিষয়টা একটা একটি মানে বয়সকেন্দ্রিক জুলুম কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই জুলুমের বিপক্ষে কিন্তু রক দাঁড়ায়। আসলে আমরা কিন্তু নিজেদের ভিতরে মানে একটা তো ভাই ব্রাদার তো আছে, কিন্তু তারপরও আমাদের সবচেয়ে বড় সম্পর্কটা আমরা কিন্তু বন্ধু। এবং জেনারেশন ওয়াইজ আমাদের কিন্তু জেনারেশনটা একটা সমস্যা বোধহয় হয়নি কারোর সাথে। মানে যারা নতুন আসছে, মোস্ট ওয়েলকাম অ্যাজ লং অ্যাজ দে আর ডুইং গুড মিউজিক, এবং সবাই। সো আমাদের জেনারেশনাল যেহেতু বায়াসটা নাই, মানে বয়স কেন্দ্রিক জুলুমটা যেহেতু নেই, আমরা সহজে কিন্তু বয়স কেন্দ্রিক জুলুমটা করিও না। আমরা মনে করি যে প্রতিটি মানুষ এক একটা মানুষ এক একটা স্বতন্ত্র সত্তা। আমাদের আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসি, আমাদের সবার কিন্তু রুহুটা আল্লাহ একসাথে সৃষ্টি করেছে। তাই রুহের বয়স কিন্তু সব সমান। অতএব আলাদা করে তরুণ, বৃদ্ধ, কিশোর এইগুলো বোধহয় না বলেই ভালো। আমরা মানুষ, এবং আমার মনে হয় সবাইকে আমরা সম্মানটা দিই। আমরা লিঙ্কন ভাইয়ের কাছে আসার আগে বাচ্চু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আপনাদের যখন তরুণ বয়স ছিল, এখন আছে, তখন মুরব্বীরা আপনাদের মিউজিককে যেভাবে করে দেখতেন, আপনারা তো সেভাবে করে দেখছেন না নিশ্চয়ই না। আমরা তো এখন যে তরুণ নেই, এই কথা কে বললো আগে জানতে চাই। হ্যাঁ, একদম কেউ বলে যেটা একটু আগে ম্যাক বললেন যে আমরা তরুণ ততদিন থাকবো যতদিন না আমাদেরকে শুইয়ে দেওয়া হচ্ছে। না, আপনাদের কিন্তু একটা যুদ্ধ ছিল ওই সময়। আমাদের যুদ্ধ Music এখনো change চলছে। করা নিয়ে। আমরা উই হ্যাভেন্ট স্টপ ইয়েট, আমরা এখনো চালাচ্ছি যুদ্ধ। আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমরাই ব্যান্ড মিউজিক করি, আমরাই আপনি যেটা ভাবছেন অপসংস্কৃতি ওটাই করছি, আমরাই তাই করব যতদিন মন চায়, যতদিন শরীরে কুলায় আমরা করতেই থাকবো। অ্যান্ড আপনি ক্লান্ত হয়ে গেলে আপনি হয়তো অপসংস্কৃতি বলা বন্ধ করে দিবেন। আপনি ক্লান্ত হয়ে গেলে ওটা বন্ধ হয়ে গেছে, আর আপনার সাহস নেই। আর আপনার ভালো লাগলে আপনি হয়তো আমাদের মধ্যে থেকে বেছে নেবেন, এর গান আমার ভালো লাগে, এটাই আমাদের প্রাপ্য। আমরা আর্টসেলকে পেয়েছি এভাবে, আমরা ব্ল্যাককে পেয়েছি এভাবে, নেমেসিসকে পেয়েছি, রাইট নাও চিরকুটকে পেয়েছি, রাইট নাও লালনকে পেয়েছি, আমরা আগামীতে এরকম আরো অনেকগুলি ব্যান্ড পাবো অবশ্যই। কেননা আমরা যারা এই কাজটা করছি আমাদের হার্টটা ওপেন, দ্য ডোর ইজ ওপেন। আর যারা শুনছেন তাদের ডোর ওপেন। শুধু তারাই যারা তখন আমাদেরকে বলছিল, আমাকে কিংবা আমার আগে ম্যাকদেরকে কিংবা ম্যাকের আগে আজম ভাইকে, এরকম যারা সিরিয়ালি বলে গেছেন যে না এটা চলবে না, ওই ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেছে, ভুলে গিয়ে আমাদের দলে চলে আসে। ওপেন বিষয়টা বাচ্চু বললো, আমার মনে হয় আরেকটা জিনিস, মানে আমাদের হৃদয়টা কিন্তু ওপেন। আমাদের সীমাবদ্ধতা তখনই শুরু হয়, আমাদের মানসিক দৈন্যতা তখনই শুরু হয় যখন আমাদের এই যে চোখ খোলা আছে, কিন্তু অন্তরের দৃষ্টিটা আমরা ন্যারো করি। কি কারণে? একজন আমার থেকে বয়সে কয়েকদিন পর অবতরণ করেছে পৃথিবীতে, কি কারণে তাকে আমি আমার থেকে খাটো করে দেখবো? আমরা কি দেখছি বাচ্চু, যেটা আমার বলতে একটু দিনে আজকের জেনারেশন যে ট্যালেন্ট আছে, বাচ্চু আমাদের কি এই ওদের বয়সেই ট্যালেন্ট ছিল? আই ডোন্ট থিংক সো। উই হ্যাভেন্ট সিন দিস। আমরা দেখিনি, আমরা ইউটিউব পাইনি তখন। আমরা এইভাবে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে আমরা বিভিন্ন টেকনোলজি জ্যামিট বলে এখন একটা প্রসেস পাওয়া যায়, যেটা আইপ্যাডে ইউ ক্যান ডাউনলোড। জ্যামিটে ইউ ক্যান জ্যাম লট অফ মিউজিক, লুপস আছে, ইউ ক্যান জ্যাম উইথ দ্যাম।
বাট আমাদের এগুলি ছিল না, উই হ্যাড টু রিওয়াইন্ড ফরওয়ার্ড, অল ইয়ার কানে শুনে কোনো কানে কর্ডশিট বিশ্বাস করা, নাই, সবকিছু কথা কিছু শুনতে নাই, হচ্ছে। কথা টথা সবগুলি লিখতে হতো, আবার একজন আরেকজনের কাছে লিরিক খুঁজতাম, চেক করতাম, ঠিক আমাকে আছে। যেমন জিমি হ্যান্ড্রিক্সের ফায়ারটা উনি লিখে দিয়েছিলেন, আর এখন ফায়ার ইউটিউবে পাওয়া যাচ্ছে। লিঙ্কন ভাই, ওনাদের যেই যুদ্ধটা ছিল তখন, যে ওনাদের মিউজিককে অপসংস্কৃতি বলা হয়েছিল, এই অনেক কিছু ওনাদের শুনতে হয়েছিল, আপনারা ব্লেসড কারণ আপনাদের সাথে কিন্তু ওনারা আছেন। এইটা কি আপনাদেরকে একটু রিল্যাক্টেন্ট করে ফেলে যে মিউজিক এখন হয়তো বা অনেক সহজ হয়ে গেছে? পার্সোনালি বলতে গেলে মধ্যে যে জিনিসটা থাকে সেটা একালে হোক আর সেকালে হোক, এটা আসবেই। কারণ এভাবে করেই কিন্তু শিল্পীরা বের হয়ে আসে, অনেক প্রতিবন্ধকতার মধ্যতেও কিন্তু শিল্পীরা বের হয়ে আসে। তো ভাইয়াদের দিনে আমাদের থেকে অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল, ইটস ট্রু। এখন ভাইয়ারা গান বাজনা করেছেন, যার ফলে কিন্তু আমাদের গার্জিয়ানরাও এটা দেখেছেন, না গান বাজনা করলেই খালি মানুষ খারাপ হয়ে যায় না, ভালো কিছুও মানুষ শিখতে পারে। এবং আমাদের সমাজের অনেক বড় বড় মেসেজ আমরা কনসার্টের মাধ্যমে আমরা যত সুন্দরভাবে মানুষকে বলতে পারি। আপনি রাজনীতির ময়দানে বললে সেটা ফায়দা ওঠানোর জন্য আপনি বলবেন, কিন্তু আপনি যদি শিল্পী হিসাবে বলেন তখন আপনার কোনো নিজের কোনো কিছু দরকার নেই, একটা দেশের মানুষের বা একটা গোষ্ঠীর উপকারের জন্য অন্তর থেকে বলছেন। তো আমি মনে করি যে ওনাদের যে পারফরমেন্স, ওনাদের যে অবদান বাংলাদেশে ব্যান্ড মিউজিকে, এতে আমরা উদ্বুদ্ধ হয়েছি, আমরা রিল্যাক্টেন্ট হই নাই। এবং আমরা যেটা আশা করি এবং আমরা সবাইকেই বলি, বড়দের কাছ থেকে যা ভালো আমরা তা শিখেছি, আমাদের কাছ থেকে আমাদের সমবয়সী এবং আমাদের ছোটরা তা শিখুক এবং আরো ভালো কিছু করুক। অবশ্যই। ভাইরা যেভাবে একটু আগেই বললেন যে আজকালকার মানে এখন একদম নিউ যেসব ব্যান্ডগুলো আসছে, তাদের মধ্যে এমন কিছু ট্যালেন্টেড মানে ওয়ার্ক আমরা দেখি যেটা আসলে অবাক করে দেয় পুরো। Surprising. এত অবাক করে টাইট দেয়। প্লেইং, এত টাইট কনসাইজ থিঙ্কিং, খুব খুব ভালো। সো আই থিঙ্ক ইটস গুড, নাথিং ইজ ব্যাড মিউজিক। And এখানে আমি একটু অ্যাড করতে চাই রাজীব ভাই, আই মাস্ট থ্যাংক ম্যাক ফর দিস পার্সোনালি। আমি এটা আমার নিজের অনুভূতির কথা বলছি। ম্যাক ভাইকে আমি এই জন্য ধন্যবাদটা দেব, ওই সময় যদি, যে সময়ের কথা আমরা বলছি আর কি, ওই সময়ে যদি সাউন্ড নিয়ে না ভাবতেন, ওই সময়ে যদি একত্রীকরণ করা নিয়ে না ভাবতেন, বগি ভাই এবং ইন ঢাকার জয়, আমি, ফান্টি, ম্যাক ভাই, তারপরে ফান্টি, জেমস অ্যান্ড ওয়ারফেজের টিপু, ফুয়াদ নাসের বাবু অ্যান্ড অনেকে ছিলাম আমরা, আরো অনেকে ছিলাম, বাট সবাই, হি ওয়াজ দ্য ওয়ান উইথ দ্য ভয়েস দ্যাট লেটস ডু ইট টুগেদার জি। অ্যান্ড লেটস স্ট্যান্ড ইন ওয়ান অর্ডার। আচ্ছা, একসাথে দাঁড়াও সবাই। উনি প্রথম সেই কথাটা আমাদেরকে জানান দিলেন যে লেটস ডু ইট টুগেদার। এবং আমরা দেখতে শিখলাম হামিন ভাই ওয়াজ দ্য রাইট পারসন টু ডিসাইড যে ওপেন এয়ার বলে একটা জিনিস হয় যেটা করা যেতে পারে। আচ্ছা। ইট ওয়াজ হিম অ্যান্ড হামিন ভাই হু স্টার্টেড দ্য ফাইট, যে আচ্ছা। ওপেন এয়ার করো, বড় মঞ্চ করো, ক্রাউড ঢুকুক। আসলে এখানে এটা একটা কারণ ছিল, বিকজ সি এটা এগুলি আসলে ক্লিয়ার করা দরকার। না, এখানে এটা এই যে ওপেনের পিছনে যাওয়ার কারণ ছিল, সি আমরা কিন্তু ছোট ছোট হলে ছিলাম, আর আমরা দেখতেছি 600 হলে কিন্তু 2000 লোক আছে এবং কিছু কষ্ট হচ্ছে, মানুষের কিছু ধাক্কাধাক্কি হচ্ছে, তাতে আমাদের বদনাম হচ্ছে। না, আমি একটু So we moved to park আমি একটু অ্যাড and from করে there দিই, to stadium. ইটস নট ওনাকে প্রশংসা করে না, ওনারা দাবিদার এটা, যেটা একটু আগে এখান থেকে লিঙ্কন বললো আমাদের কথা। আমার আবার এই স্বীকারোক্তিটা দেওয়া উচিত বলে আমি মনে করি। হামিন ভাই আর মাকসুদ ভাই যে কাজটা করেছেন সেটা হচ্ছে ওপেন এয়ার বলে একটা শব্দ আছে যেটা বাংলাদেশের মানুষ তখন জানতো না। দেন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাম্বা। দেন বাম্বা বাংলাদেশকে দেখালো যে ওপেন এয়ারে কনসার্ট হয়, and then concert takes such a big huge numbers of people coming in, paying money, watching music, listening music with lots of band. Not that উনি একা গাইছেন, not that আমি একা গাইছি, একটা ব্যান্ড নামছে, একটা উঠছে, একটা নামছে, একটা উঠছে, 18টা ব্যান্ড একসাথে পারফর্ম করছে টিকেটের বিনিময়ে। এটা পরে কারো কারো কাছে বাণিজ্যে পরিণত হয়ে গেল। আচ্ছা। এবং এবং এখানে I'll take it from here, Matu. Thanks for all the compliments. As usual, you've been very generous. Yeah, no, I need to know আচ্ছা। because I have to announce this. আমার এখানে কথা হচ্ছে যে বেসিক্যালি সি একটা কিন্তু ভিশন মানুষের থাকতে হবে, অ্যান্ড উই হ্যাড, যদিও আমাদের বিভিন্ন প্রতিকূলতা, উই হ্যাড নো মিডিয়া। বাম্বার ওপেনার কনসার্টের কথা যেটা 90-এর কথা বলছে, কোনো পত্রিকা তো কভার করেনি। আমরা একটি বাংলা পত্রিকা এতটুক 1/2 ইঞ্চি এক কলমের নিউজ ছিল, দ্যাট ওয়াজ ইট, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি নিউজ। আমাদের প্রশংসা করার কিন্তু যারা ছিল 30, 40, 50 হাজার লোক কিন্তু দেখছে যে আমরা যা করছি এটা কিন্তু অপসংস্কৃতি না। সেদিন আমাদের সবচেয়ে বড় এভিডেন্সটা আমাদের ছিল মানুষের সামনে বলা যে আমরা সংস্কৃতি করছি না অপসংস্কৃতি। এই 50,000 লোক
আমাদের সাক্ষী দিচ্ছে। মাকসুদ ভাই আর একটু কথা বলি, আমাদের আবার একটু মাঝে মাঝে বিরতিতে যেতে হয়। Sure, sure. তা আমরা একটু ফিরছি একটা ছোট্ট বিরতির পর, তারপর অনেক কথা থাকবে, কিছু গানও থাকবে। ফিরছি। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম একটা বিরতি থেকে, আবারও রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। এখন কথা বাড়াবো না মাকসুদ ভাই, একটা গান না শুনলে একটু বিপদে পড়ে যাবো আমি। আমরা কি একটা গান শুরু করতে পারি কিনা? আমি আমার ওই শেষ কথাটা বলিনি, মানে আমরা যেটা করলাম একত্রিত থেকে যেটা হলো, আমাদের একত্রীকরণের পিছনে কিন্তু আরো অনেক বড় কিছু একত্রিত, যেমন একটা সাউন্ড সিস্টেম ডেভেলপমেন্ট একটা কোম্পানি দাঁড়ালো, অনেক সাউন্ড সিস্টেম কোম্পানি, এতে মানুষের প্র্যাকটিস প্যাড, রিহার্সাল প্যাড, এবং তখন কিন্তু ক্যাসেট ইন্ডাস্ট্রি, আমাদের ইভেন এট দ্য প্রথম দিকেও যদি ধরি, বাংলাদেশে সেই সময় যদি 10,000ও ক্যাসেটের দোকান থেকে থাকে, মিউজিক যদি তারা সেল করে থাকে, আমরা ধরে নিতে পারি যে অলমোস্ট 1 লক্ষ পরিবার উপকৃত হয়েছিল। সো আমার মনে হচ্ছে যে একত্রীকরণ, মানে ওই একটা পুরনো প্রবাদ আছে, বাপদাদারা বলতো যে মিলিয়া মিশিয়া করিও কাজ, নাহি ভয় নাহি লাজ। তো সেই বিশ্বাসই কিন্তু আমাদের এই যাত্রা, আমাদের এখনো তাই একই ফিলিং আছে। এই একত্রীকরণ নিয়ে আসলে আমাদেরও অনেক চেষ্টা আছে। এই আমরাই বাংলাদেশের অনুষ্ঠানটাই আসলে একত্রীকরণ নিয়েই। কথা বলি মাকসুদ ভাই, আমরা একটু গানে যাই। ওকে, যে গানটা আমি করছি এটা ওই মুক্তিযুদ্ধকালীন সময় গান, জন বায়েজের বাংলাদেশ। 1, 2 Bangladesh, 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 Bangladesh. While the sun sinks in the west, by a million people of Bangladesh. The story of Bangladesh is an ancient one, again made fresh by blind men who carry out commands, which flows out of laws upon which nation stands, says to sacrifice a people for a land. Bangladesh, 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 Bangladesh. While the sun sinks in the west, there's a million people of Bangladesh. Did you read about the army officers' plea? The donors' blood it was given willingly by boys who took needles in the veins, and from their body every drop of blood was drained. No time to comprehend, as there was little pain. Bangladesh, 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 Bangladesh. While the sun sinks in the west, got a million people of the Bangladesh.
থ্যাংক ইউ মাকসুদ ভাই, অলরাইট থ্যাংক ইউ। বাচ্চু ভাই, আমরা যখন স্কুল কলেজে, লিঙ্কন ভাইরও মনে হয় একই সমসাময়িকে আমরা হয়তো বা হব, আমাদের তারুণ্য অথবা আমাদের কৈশোর, তখন আমাদের আলোচনার বিষয়বস্তু, আমাদের রোল মডেল, রকস্টার, প্লেয়ার, নায়ক নায়িকা, আমরা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতাম এবং আমরা আপনাদেরকে ফলো করতাম, আমরা ওরকমই হওয়ার চেষ্টা করতাম। এখন আমরা দেখছি যে একটু ট্রেন্ড বোধহয় একটু অন্যরকম, সবাই খুব রাজনীতি সচেতন, সবাই খুব ভারী ভারী কথাবার্তা নিয়ে কথা বলে। আমি বলছি না যে এটা খুব খারাপ জিনিস, পলিটিক্যালি অ্যাওয়্যার হওয়া ভালো, কিন্তু এটাতে করে কি মানে তাদের প্রোডাক্টিভ ইউসেজ একটু কমে যাচ্ছে কি না? এটা যদি তরুণদের পক্ষে, তরুণদের জন্য বলা হয়ে থাকে, তাহলে আমি একটু ডিফার করব, আমি এটার সাথে একমত নই। কারণ বাংলাদেশের তরুণরা, জাস্ট টু মেক ইট ক্লিয়ার টু এভরিবাডি, যারা পলিটিক্স করছেন আমি তাদেরকেও জানান দিচ্ছি আমরা এই বক্তব্যে, আর যারা পলিটিক্স করবেন আগামীতে তাদেরকেও জানান দিচ্ছি, বাংলাদেশে যে তরুণ প্রজন্মটা, এরা এত বেশি অ্যাওয়্যার কি হচ্ছে, কেন হয়েছে বা কি হবে, এটা আমি যে ঘটাবো, আমি ঘটানোর আগেই কিন্তু ওরা অ্যাওয়্যার হয়ে যাচ্ছে। ওয়াই ইজ দ্যাট? ইউ ক্যান আস্ক মি ওয়াই ইজ দ্যাট? ইটস বিকজ ছোট হয়ে আসছে পৃথিবী, একটা শব্দ আগে শুনতাম, এখন এটা দেখা যাচ্ছে হাতের নখে নখে চলে এসছে ব্যাপারটা। আপনি প্রেস করছেন, ইউ আর ইনটু গুগল, ইউ নো ওয়াই ইজ দ্যাট। আই উইশ গুগল কুড স্পিক, তাহলে হয়তো আরো অনেক তাড়াতাড়ি অ্যান্সারটা পেয়ে যেত, বাট গুগল কথা বলবে, গুগলে অলরেডি কথা বলা শুরু হয়ে যাবে। বাট বাংলাদেশের যে তরুণ প্রজন্মের কথা আমরা স্বপ্ন দেখছি, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি, তারা এত বেশি স্পন্টেনিয়াস অ্যান্ড এত বেশি ফাস্ট, মোর দেন মি অ্যান্ড ইউ, দে নো হোয়াট ইটস গনা বি ইন দ্য লং রান। আর ওরা একটা জিনিস রায় দিচ্ছে বারবার রিগার্ডিং মিউজিক, আই এম সেইং, যারা লাইভ বাজায়, সামনে চোখের সামনে বাজাচ্ছে, এক্সক্লুডিং দি ল্যাপটপ অ্যান্ড অল দিস স্টাফ অ্যান্ড অল দিস, I don't want to quote nobody's, বাট লুপসের আশ্রয়ে যে মিউজিকটা আর কি, ওটা ছাড়া এই যে সরাসরি ম্যাক ও ঢাকা যেটা করছে, এলআরবি আর এবি যেটা করছে, কিংবা আর্টসেলার লিঙ্কন যেটা করছে, একটা মিউজিক হয় না, চোখের সামনে ঘটছে ঘটনাটা, এটাকে বরঞ্চ ওরা একটু বেশি বিশ্বাস করে। লাইফটা ওরা বেশি বিশ্বাস করে, অ্যান্ড দে ওয়ান্ট টু বিলিভ যে হ্যাঁ ইউ আর রাইট, ইউ আর রং। ওদের ডিসিশনটা ওখানে দিয়ে দেয়। দে ডোন্ট কিপ ইট ফর টুমরো, অ্যান্ড দে ডোন্ট গো ব্যাক হোম অ্যান্ড থিঙ্ক যে ওনাকে ভালো বলবো, আমি কালকে শুক্রবারে সকালে বলবো, এরকম কিছু না। দে ডিসাইড ইট রাইট ওয়ে, ইয়েস অর নো। আমি এখানে একটু যদি অ্যাড করতে পারি সজীব, সেটা হলো যে রাজনীতির কথা, হ্যাঁ, লাইক ইউ ভেরি রাইটলি সেড, রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা কোনো দোষের কিছু না, দোষের In fact, কিছু না। দেশের জন্য একটা সম্পদ। কারণ বাংলাদেশে কিন্তু তাদের একটা বিষয় কি, দুটো বিষয় খুব স্পষ্ট, আমাদের রাজনীতিবিদরা আসলে তারুণ্যের হৃৎপিণ্ডের স্পন্দন তো বোঝেই না, তাদের পালসটাও কিন্তু ধরতে পারে না। এটা একটা ব্যাপক মিস্টেক, এক। দ্বিতীয় কথা, কালিল জিব্রানকে ওটা বড় কথা বলেছে যে তোমরা শিশুদের যে স্বপ্ন, সেটা দূরে কথা, তোমরা স্বপ্নের ভিতরে তোমরা ঢুকতে পারবে না, ওদের চিন্তাটা এত দূরে। তো আজকে তরুণ যেভাবে জেনেটিক্যালি যেভাবে চিন্তা করছে, আমরা যদি মনে করি যে আমরা যদি 60s বা 70s জেনারেশনাল চিন্তা, আমরা যদি মিলেনিয়ামে চিন্তা করে যাবো এইটাই সত্য, এবং এইভাবেই আমরা এই এক্সপ্লয়টেটিভ এবং এই যে ভাঙনের মাঝ দিয়ে আমরা চলবো, তাহলে আমার মনে হয় টাইম ইজ নট ভেরি ফার অ্যাওয়ে, দ্য পলিটিশিয়ানস ওয়ান ওয়ে অর দি আদার উইল বিকাম ভেরি আনপপুলার। এতে কোনো সন্দেহ নেই, এটা আমার বক্তব্য। বিকজ আমি একটা অ্যাড করতে চাই ম্যাকের সাথে, এটা থ্যাংক ইউ ম্যাক, ফ্যান্টাস্টিক ওয়ার্ডস। অ্যাড করতে চাই ইন এ সেন্স যে যাদের কথা আমরা বলছি, যে তরুণ প্রজন্ম, যে আগামীর বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আপনি যেটা বলছেন, বা যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন আমাদের সাথে সাথে ওরাও দেখছে, বাংলাদেশকে ওরাও ভালোবাসে। অবশ্যই ওরা বাধ্য হয় কেউ কেউ বিদেশে গিয়ে পড়াশোনা করতে, সেটেল করতে, বিকজ ওরা জানে স্বপ্নটা আর পূরণ হবে না, হবার নয়। এটা একটা দেখে ফেলেছে কেউ কেউ যারা চলে যায়, আর যারা থাকে তারা এখনো স্বপ্ন দেখছে ইটস গোনা হ্যাপেন। ব্যান্ড কালচারটা, মানে আমরা এটাকে অনেক বড়ভাবে দেখি, মানে এটা পারস্পরিক যে রেসপেক্ট সেটাও তৈরি হয়। বাচ্চু ভাই যেটা বলছেন, যারা এখন লুপস নিয়ে কাজ করছে অথবা ল্যাপটপ, এটা কি মিসিং এখানটাতে? এখানে নাই আর কি, এখানে গ্রুপিং এর কেউ নাই, হ্যাঁ আমি জানি, এখানে গ্রুপিংও নাই, লুপিংও নাই। মানে উই লাভ দ্য মিউজিক, যেটা অরিজিনাল অ্যাকোস্টিক, জি একদম। এবং আমাদের একটা গান, ওই গর্জে ওঠো বাংলাদেশ, একটা অ্যালবামে বেরোয়েছিল হুঙ্কারের অপেক্ষায়, ওই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের জন্য।
তো ওইখানেও যে বেস গিটারের একটা কাজ ছিল লাস্টে, ওইটা একদম একটা জিনিস বাজিয়ে ওটাকে কপি করে দিলেই হতো, একটা স্কেলের মতো সেজান বাজাইলো টোটাল একটা রান। তো আমার সবচেয়ে ভালো লাগলো যে হাতে সময় ছিল না, মাত্র জিনিসটা তুললো, বাট সেজান কিন্তু পুরা লাইনটা 4 বার একটা নাই বাজাইলো টোটাল। কেউ কিন্তু আমরা কিন্তু কেউ কপি পেস্ট করি না, Absolutely. এটা হয় না। তো এখানে সবচেয়ে এই একটা মানে লুক আই মিন ফেকস থাকবেই, না, না। কপি ক্যাটস থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা কথা আমি তারুণ্যের কাছে পৌঁছাতে চাই, খুব অনেক বড় মনীষীদের কথা বলছে, দের ইজ নো শর্টকাট টু সাকসেস অ্যান্ড দের ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। এখন শর্টকাটগুলো বেড়ে গেছে, মিডিয়া ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যাওয়া যায়। আমাদের আসলে সময় আবারও মিডিয়া একটু বিরতিতে যেতে হবে, দুঃখিত। ফিরবো লিঙ্কন ভাইয়ের একটা গান নিয়ে, কিন্তু লিঙ্কন ভাই বোধহয় লিঙ্কন ভাইয়ের গানটা গাবেন না, একটু অন্য কিছু গাবেন। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ। ফিরে আসছি আবার একটু ছোট্ট বিরতির পর। রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম আমরা লিঙ্কন ভাইয়ের একটা গান শুনবো, কিন্তু এবার লিঙ্কন ভাই নিজের গান না, লিঙ্কন ভাই একটা অন্য গান শোনাবেন। কোনটা শোনাচ্ছেন লিঙ্কন ভাই? এলআরবির বাংলাদেশ। ওয়াও, চলেন শুরু করি। বাচ্চু ভাই গিটার বাজাচ্ছেন। হ্যাঁ আমি বাজছি। চেষ্টা করছি, বাচ্চু ভাই সাহায্য করবেন আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টের নিভৃত কান্নার ভোর যন্ত্রণার সাথী, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি উমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নও বাস্তবতা শূন্য ভাতের থালা, তুমি লোভ ঘৃণার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামাইর সাথে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ, তুমি অবুঝ রাগী ধন্য হৃদয়ে রক্তক্ষরণ, তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস, তুমি বুড়ো কতে ইচ্ছে মতো ভুলের ইতিহাস, তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ, তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শুকনো বুক। তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগার ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগার ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ।
লিঙ্কন ভাই অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বসের গান আপনার গলায় শুনতে অসাধারণ লাগলো, আর গিটার অনেক চমৎকার হ্যাঁ খুব ভালো গেছে বাচ্চু ভাই। দোয়া রয়েছে চালিয়ে যাও। চালিয়ে যাও। বাচ্চু ভাই এবার ভবিষ্যৎ একটা অনেক বড় হবে। মানে অবধারিত প্রশ্ন, পাইরেসি ওকে, খুব ছোট করে যদি শুনতে চাই সময়টা মাকসুদ আগে ভাই, শুনিনি, কতক্ষণ বলতে হবে? 30 সেকেন্ড। ফ্যান্টাস্টিক, স্টার্ট ফ্রম মাকসুদ ভাই। আমার মনে হয় যে কোনো চুরি যদি নিন্দনীয় হয়, চুরি কিন্তু চুরি, তো আমার মনে হয় গানও চুরি যেটা হয়, যারা আমাদেরকে বলে এত ভালোবাসে, যারা আমাদের ভক্তকুল, আমাদের ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ লাইকস দেয়, তারা আসলে কি আমাদের লাইক করে? তারা যে আমাদের ক্ষতি করছে, এবং এই ক্ষতি কিন্তু এক মাকসুদুল হক বা আইয়ুব বাচ্চু বা লিঙ্কনের ক্ষতি না, এটা কিন্তু দেশের যে কোনো সম্পদ লুণ্ঠনের যে ক্ষতি, সেটা সবারই হচ্ছে। 30 সেকেন্ড শেষ, বাচ্চু ভাই। ওকে, আমি বলছি জিনিসটা এইভাবে, আগে তো ক্যাসেট চুরি হতো, পরে সিডি চুরি হতো, পরে পেন ড্রাইভ চুরি হতো, ফাইনালি এখন একটা মেমোরি কার্ড চুরি হচ্ছে, এবং আগামীতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাতাস চুরি হবে। আমি জানি না ঠেকাবে কে। চোর ঠেকানোর দায়িত্ব যদি শিল্পীর হয়, তাহলে আমাদেরকে গান বাজনা ছেড়ে চোর ঠেকানোর জন্য লাঠি নিতে হবে, আর নাহলে চোর ঠেকানোর কাজ যাদের তারাই করবে। লিঙ্কন ভাই। শিল্পীর বাঁচার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, শিল্পী পাচ্ছে না, আলটিমেটলি দেশটা ধ্বংস হয়ে যাবে। শিল্পী ছাড়া, শিল্প ছাড়া একটা দেশ চলতে পারে না। তো এটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। তো যারা কিনা চুরি করে বা চুরি করার জন্য যারা বুদ্ধি দেয়, তারাই এই চুরিটা করবে না যদি তাদের মধ্যে সেই ভাইব্রেশনটা কাজ করে। উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার সং, উই লাভ দ্য মিউজিক অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড উই আর দ্য চিলড্রেন অফ দিস আর্থ। এই জিনিসটা মাথায় থাকলে আমার মনে হয় কেউই কাজটা করবে না। এটা তো নিজের পায়েই কুড়াল মারা। অবশ্যই। তো আই ফিল যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটাই করা দরকার, এবং হয়তো সেটা আমাদের হয়তো দায়িত্ব হতে পারে। আমরা অবশ্যই শিল্পীরা সেই কাজটা করবো মানুষকে বোঝানোর জন্য। আর আমরা বিশ্বাস করতে চাই যে শুক্রবারে ইন্টারনেট খোলা আছে। আমরাই বাংলাদেশ যে অনুষ্ঠানটা করেছে আপনারা তো দেখেছেন, সেটা হচ্ছে যে আমরাই বাংলাদেশে সবসময় আমরা কোনো একটা হোমওয়ার্ক দিই দর্শকদেরকে, তাদেরকে আমরা কিছু না কিছুর সাথে ইনভলভ করি। ইউথরা যেন শুধুমাত্র বসে না থাকে, শুধু টকশো না দেখে, তারা যেন নিজেরাও কিছু করে। আমরা রক্ত নিয়ে কাজ করেছিলাম, আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছিলাম। পাইরেসি নিয়ে আমরা কিছুটা করতে চাই, কিন্তু সত্যি কথা বলতে আমরা এখনো পর্যন্ত সমাধানটা খুঁজে পাইনি। সে আমরা কি কোনো অ্যাপিল করতে পারি যে কিভাবে করে এটা বন্ধ করা সম্ভব? নিশ্চয়ই আপনাদের মাথায় কিছু বুদ্ধি আছে। একটা লোক যদি চুরি করতে চায়, তাকে আপনি থামাতে পারবেন না। আপনার বাসা আপনি 10টা তালা মারেন, যদি চোর ডিসাইড করে যে আপনি আপনার বাসা চুরি করবে, তাহলে সে চুরি করতেই পারবে। তো 10টা তালা যেটা হবে, তার ঢোকাটা একটু দেরি করে দেবে, হয় আওয়াজ আপনি হয়তো জেগে যাবেন। তো অ্যাওয়ারনেস হলো আওয়াজটা তোলা। এবং আমার মনে হয় যে অ্যাওয়ারনেস পরে একটা পোস্ট অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ার হলাম, আমরা জানি এটা খুব অপরাধ, কিন্তু এরপরে আমরা করবোটা কি? এরপরে যেটা হলো যে নিজেকে প্রশ্ন করা, যে আমি যে কাজটা করছি, আমি যে এটা সম্পদ, এটা আমার নিজের না, সেটা আমি 1 টাকা দিয়েও কিনতে পারি, সেটা আমাকে 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হচ্ছে না, সেটা আমি ফ্রি নিচ্ছি এবং সেটা আমি আবার ডিস্ট্রিবিউট করছি। তো আমার মনে হয় সবচেয়ে বড় যেটা আদালত হয়ে থাকে পৃথিবী, সেটা মানুষের বিবেক। তার মানে যারা সঙ্গীত আসলে ভালোবাসে, তারা এই কাজটি করবে না এবং নিজের বিবেকের কাছে তারা ঠেকে যাবে। এটা আমরা আশা করি, বা আশা করতে দোষ নাই। এই অনুষ্ঠানের সূত্র ধরেও যদি কেউ এটা দেখার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর পাইরেসির সাথে থাকবে না, অ্যাড করা দরকার আছে রাজীব ভাই। ম্যাক যেটা বললেন, বিবেক, সারপ্রাইজিংলি এটা আমার মনে হয় আমাদের একটু কম আছে। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত ব্যাপারটা বলতে। সবাই লজ্জিত আমরা আসলে। সে অ্যাজ ফর এক্সাম্পল, আমি আমার ফেসবুকে দিলাম আমি ম্যাকের একটা অ্যালবাম প্রডিউস করেছি, কথার কথা। আমি ওনার একটা গান আমি বানিয়েছি এবং ওনার গানটা আমি বাজারে আনতে চাই, বা এটা বাজারে আসছে। অ্যালবামের নাম আমরাই বাংলাদেশ, প্রডিউস বাই রবি, সাপোর্ট দিয়েছে ম্যাক, আর আমি কাজ করেছি। ওখানে লাইক এসছে অ্যারাউন্ড 250 থেকে 300 বা 4000 থেকে 5000 লক্ষ আসতে পারে। আই লাভ ইট। লাইক আনলাইক বাটনটা থাকা উচিত ছিল যদিও বা। সিডি বিক্রি হবে কয়টা বাচ্চা ভাই? সিডি বিক্রির জায়গায় ওই জায়গায় চলে এসেছি। কমেন্টসে এসছে একজন, হয়তো কমেন্টস করে, একটাই কমেন্টস এসছে, উনি জিজ্ঞেস করছে ভাইয়া কোথায় ফ্রি ডাউনলোড পাওয়া যাবে গানটা। এই যে প্রশ্নটা যে একটা অপরাধ,
এই প্রশ্নটাই যে অপরাধ, এই জিনিসটাই কিন্তু অনেক কনসাস লোক ইন ফেসবুক বোঝে না, বা মানে মানে গানটা ওরা সব কিছু, ফোন করবে কিন্তু পয়সা খরচ করে, SMS করবে পয়সা খরচ করে, ইন্টারনেট অ্যাক্সেসও করবে পয়সা খরচ করে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের শিল্পীর গান বাংলা পেতে হবে। আচ্ছা ভাই, আবার একটু বিরতিতে যাই, বিরতি থেকে ফিরি, ফেরার পরে আমরা আবার একটু গান শুনবো এবার আপনার কাছে। আমরা ফিরছি আরেকটা বিরতির পর। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম আবার বিরতির পরে। রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। কথা হচ্ছিল বাচ্চু ভাই, মাকসুদ ভাই, লিঙ্কন ভাইয়ের সাথে। অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে অনেক কিছু বলতে পারছি না। পাইরেসির ব্যাপার নিয়ে কথা বলছিলাম, মানে আমার যতটুকু বিদ্যায় ধরে আর কি। আপনি যেভাবে বলছিলেন যে বিবেক যদি জাগ্রত হয়, পাইরেসি বন্ধ হওয়া তো আসলে একদিনের ব্যাপার। এখন আমি আশা করব যে কেউ আবার ভুল করে লিখে না বসে যে বিবেকের বাড়ির ঠিকানা কোথায়। আমরা এতটা আসলে নেগেটিভ না হই বাচ্চু ভাই। আমাদের আমরা আশাহত হয়ে গেছি, না না ইনশাআল্লাহ নেগেটিভ না, না, কখনোই হবে না। বিকজ আমাদের একটা প্রশ্ন আছে, আমার ম্যাকের এবং আমরা এখানে নেই হামিন সাহেব, ওনারও একই, সব আমাদের সবারই একটা কমন একটা কোয়েশ্চেন আছে, ইভেন ওদেরও। সেটা হচ্ছে যে অডিও ইন্ডাস্ট্রিটা আমরা গড়ে দিয়েছিলাম, যদি বলতে হয় এইভাবে কথাটা, জেমসেরও একই প্রশ্ন, যে বিশাল একটা অডিও ইন্ডাস্ট্রি আমরা গড়ে দিয়েছিলাম সাথে থেকে, অনেকগুলি লোক যেখানে কাজ করত, প্রচুর পরিবার চলতো, সেই ইন্ডাস্ট্রিটা কোথায়, সেই ইন্ডাস্ট্রির মানুষজনগুলি কোথায়, তারা কি উদ্যোগ নিচ্ছে এই পাইরেসি নিয়ে? শিল্পীরা কেন শুধু উদ্যোগ নিবে? আমার গরু আমি কতক্ষণ বাইরে রাখবো? ছাড়তে হতে হবে, তারা কি উদ্যোগ নিচ্ছে এটা দেখার দরকার। আমাদের এই অনুষ্ঠানটা আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র এটা একটা টক শোর মধ্যে আমরা কখনো সীমাবদ্ধ থাকি না, আমরা শেষে কিছু না কিছু করতে দিই। লিঙ্কন ভাই কথা হচ্ছিল যে আমাদের এই ফেসবুক পেজে যদি কেউ আমাদেরকে পরামর্শ দিতে পারে, আপনি একটু পরিষ্কার করে বলে দেন। যেহেতু আমাদের ইয়াং জেনারেশন আমরা অনেক ট্যালেন্টেড এবং আমাদের অনেক রকম বুদ্ধি বের হয়, এবং সবচেয়ে ভালো পুলিশ সে যে কিনা ভালো চোর। তো এভাবেও যদি চিন্তা করি যে আসলে মানে আমাদের আশা হত হওয়ার কিছু নাই, মানে বাচ্চু ভাই একটু রিফার করি, বেয়াদবি মাফ করবেন, বিবেকের বাড়ির ঠিকানার দরকার নাই, মানে এতটুকুই ধরে আমি একজন চোর। তো আমি যদি জানি যে কিভাবে কিভাবে চুরি করতে হয়, তাহলে আমি যদি কখনো পুলিশ হই তাহলে আর কোনো চোর চুরি করতে পারবে না। সো দ্যাটস দ্য মেইন ইস্যু। তো আমাদের যত ট্যালেন্টেড ছেলেপেলে আছে সবার কাছেই এই আহ্বানটা আমরা করতে পারি আমরাই বাংলাদেশ এই প্রোগ্রামটার মাধ্যমে, যে ফেসবুকের যে পেজটা আছে এখানে উই ক্যান গিভ আইডিয়াস। সবাই যাদের যে আইডিয়া আছে কি কি করলে আমরা জানি হলিউডের ছবি পর্যন্ত আমরা ডাউনলোড করতেছি, তো ওইখানেই বন্ধ করতে পারতেছে না, তো ভাই বাংলাদেশের পাইরেসি নেওয়ার কথা বলেন না। তো এই কথাটা যেন না বলি, অ্যাটলিস্ট ভাই আমরা হলিউড যা যদি করতেও না পারে আমরা বাংলাদেশটা আমাদের কাজটা করি, আমাদের দেশের জিনিস যাতে কেউ পাইরেসি করতে না। পাইরেসি মানে হচ্ছে চুরি করা, পয়সা না দিয়ে গান ডাউনলোড করা, পয়সা না দিয়ে জিনিসটা নিয়ে নেওয়া। বাট এখানে দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা আইডিয়াজ আর ভেরি গ্রেট। লিঙ্কন যেটা বললো এটা চমৎকার একটা আইডিয়া। আই হোপ আপনারা যারা আমরাই বাংলাদেশ দেখবেন বা আমরাই বাংলাদেশ ফেসবুক যে পেজটা আছে ওটাতে লেখালেখি করবেন, আইডিয়াস শেয়ার করবেন, গুড ইনাফ। বাট জাস্ট টু শেয়ার উইথ ইউ অল, অ্যাভেঞ্জ সেভেনফোল্ড অ্যান্ড ড্রিম থিয়েটার এই দুটো অ্যালবাম কিন্তু রিলিজের 2 দিন আগে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ফ্রি ডাউনলোড। অ্যান্ড ইটস ভেরি হার্ড টু সে যে বাংলাদেশে হবে না। আমি এখানে বাচ্চুর আর লিঙ্কনের মাঝামাঝি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ পারি না, লঞ্চিং এর 2 দিন আগে আমরা বাংলাদেশ পারি না এমন কোনো কাজ নেই, কারণ আমাদের ফরগেট এভরিথিং এলস। আমাদের এটাও রাখতে হবে যে গত শতকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই দেশটির বাঙালি জাতির মুক্তি। এটি দেশ, এটা বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি, গত শতকে অনেকে সেটা চেষ্টা করেও পারেনি। এটি জাতিগত দেশ, এক্স্যাক্টলি জাতির একটি দেশ। এটা কিন্তু চারটিখানি কথা নয়, দক্ষিণ এশিয়াতে কোথাও হয়নি, একমাত্র গত শতকে স্বাধীন হয়েছে লড়াই করে। সো আমার মনে হয় আমাদের করার কিন্তু অনেক কিছু পারছো। আই এম শিওর আউট অফ যদি 1000 আইডিয়াও আসে, এখানে যদি 200টা নেগেটিভও থাকে, 800টার ভিতরে আমি বিশ্বাস করি আরো 400 পজিটিভ। বিশ্বাস রাখি লিঙ্কন যেটা বলছে, ম্যাক যেটা বলছে, এখানে কিন্তু লোক আছে, আইটি এক্সপার্ট আছে,
অনেক আছে বাংলাদেশে। না, আমার এই অনুষ্ঠানটা যখন আমি করতে আসি, যখন আপনারা আসছেন, আমি কিন্তু খুব খুশি মনে ছিলাম। আমার বাচ্চু ভাই আপনার সাথে কথা বলে আমার খুব মন খারাপ হয়ে গেছে। আপনি কেন এত হতাশ হয়ে যাচ্ছেন? আমি জানি আপনি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন, কিন্তু হয়তোবা কোনো একটা জায়গা থেকে নতুন করে শুরু হয়। আমরাই বাংলাদেশ অত বড় কোনো অনুষ্ঠান না, আমরা মাত্র শুরু করেছি। হতে পারে তো এরকম যে এখান থেকেই কোনো একটা বুদ্ধি আসলো। আমি একটু ডিফার করি, মানে বাচ্চার দুঃখটা এই কারণেই বেশি, কারণ সে অতিরিক্ত করেছে। জি, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ওর শরীর, স্বাস্থ্য, সময় এবং যে ক্ষতিটা করেছে সেটা কিন্তু আমি ওকে অনেক বকা দিয়েও আমি ঠান্ডা করতে পারিনি। তো আমার কথা হচ্ছে, একটা শিল্পী সে শুধুমাত্র সময় দিচ্ছে না, তার জীবনটাকে ঝুঁকি রেখে সে কাজ করতেছে। জি। হি হ্যাজ এভরি রিজন টু বি হার্ট। বাচ্চুর কিন্তু অভিমানের কথা না, তার দুঃখের কথা এটা অনেক দুঃখে সে কিন্তু কথা বাচ্চু বলছে। ভাইয়ের মুখ থেকে একটা সুসংবাদ বের করে নিয়ে আসি। বাচ্চু ভাই, আমরাই বাংলাদেশের জন্য একটা গান হচ্ছে। হ্যাঁ, আমরা সেটা আজকে ফিল করলাম। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সে অ্যান্ড লাভ টু থ্যাংক ড্রিক, মি, ম্যাক, ড্রিকের এই কাজটা লিঙ্কন, intro, আমাদের excellent. তিনজনের তরফ থেকে ড্রিককে hand for আমরা Great পুরো বিগ music, হ্যান্ড ফর দ্যাম, যারা এই কাজটা করেছে, ড্রিকে, সাইফরা, আমরা বাংলাদেশের জন্য। আর আমরাও পিছিয়ে থাকবো না, অবশ্যই বাচ্চু ভাই। আমরা বাংলাদেশের জন্য মি, ম্যাক অ্যান্ড লিঙ্কন অ্যান্ড সাম আদার মোর পিপল উই উইল ইনভলভ সুন। আমরা একটা গান আপনাদেরকে উপহার দিব, আমরা বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ। বাচ্চু ভাই, আমাদের আসলে অনেক কথা ছিল, মানে হয়তোবা 1/10 তো বলতে পারি নাই। ইনশাল্লাহ আবার আমাদের কথা হবে আমরা এই বাংলাদেশ নিয়ে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই গানটা লঞ্চ করব। পাইরেসি কি হবে আমি জানি না, এটা কিছু বলতে পারছি না, ওটা কিন্তু আমরা আপনি- আশাবাদী। আমি অবাক হব না যদি আপনি লঞ্চের আগে ওটা ইউটিউবে পাওয়া যায়। না, আমরা লিঙ্কন ভাইয়ের আইডিয়াটা খুবই ভালো লাগলো। আমি দর্শকদের কাছ থেকে অনুরোধ করতে চাই দর্শকদেরকে যে তারা যেন তাদের বুদ্ধিগুলো দেয়। নিশ্চয়ই অনেক অনেক ট্যালেন্টেড আইটি এক্সপার্ট আছেন যাদের কাছে এরকম সমাধান আছে কিভাবে করে পাইরেসি বন্ধ করা যায়। আরেকটু সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একটা শপথ করি না আজকের পর থেকে যে আমরা আসলে পাইরেসি করব না, আমরা ডাউনলোডেড মিউজিক শুনবো না, দেখি না কতজন হয়। বাচ্চু ভাই যেন হতাশ হয়ে আবার না বলেন যে অনেকে তো শপথ করে কিন্তু সিডি তো কেউ কেনে না, দেখি না কি হয়। নিশ্চয়ই। আমরা বাচ্চু ভাই একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই অনুষ্ঠানে। আমি একটু বিদায় নিই, বিদায় নেওয়ার পরে আমরা একটা গান শুনবো সবার কাছ থেকেই, তারপর আমরা চলে যাব। আজকের এই অনুষ্ঠানটা একদম অন্যরকম ছিল। আমরা কথা বলেছি বাচ্চু ভাইয়ের সাথে, মাসুদ ভাইয়ের সাথে, লিঙ্কন ভাইয়ের সাথে। কিছু দুঃখের কথা উঠে এসেছে, কিছু হতাশার কথা উঠে এসেছে, কিন্তু আমরা আসলে হতাশ না। আমরা দেখতে চাই যে দেশ এগিয়ে যাবে, পরিবর্তনটা হয়তো বা এখান থেকেই আসবে। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানান আমাদের ফেসবুক পেজে এসে। আর পিছিয়ে থাকবেনই বা কেন, দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। আরে হাই বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। আরে হাই বাংলাদেশ, 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 বাংলাদেশ। কত আশা ছিল তার জীবনে, সব আশা গেল তার মরণে। কত আশা ছিল তার জীবনে, সব আশা গেল তার মরণে। মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। হায় হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ,
বাংলাদেশ 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হারি হাই বাংলাদেশ 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 বাংলাদেশ। থ্যাংক ইউ বাচ্চু ভাই।